হে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা লক্ষ্য করে শুনুন, যে সিদ্ধান্ত আপনি নেবেন সেই সিদ্ধান্ত মেনে নিতে আমরা বাধ্য। আপনি কি সিদ্ধান্ত নিতে চান? কয় প্রথম নম্বর একটা সিদ্ধান্ত আমি নেব। কয় কি সিদ্ধান্ত? কয় আগে বাদশাহ নবী সুলাইমানকে আমি 3টা উপহার দেব। কয়টা উপহার বলেন? এই 3টা উপহার পায়া যদি সে আমার রাজ্য আক্রমণ না করে তাহলে পরে তো আমি যুদ্ধের হাত থেকে বেঁচে গেলাম, অপমান হওয়া থেকে বেঁচে গেলাম। আমার রাজ্যের অনেক লোক মারা পড়বে, সাধারণ লোক মারা পড়বে। আমাদের বড় বড় কর্মকর্তাদের কারণে যদি দেশের সাধারণ লোক মারা যায় তাহলে এটা দেশের জন্য কল্যাণকর হয় না। সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কয় কি সিদ্ধান্ত? কয় নবী সুলাইমানকে আমি কি করব? কিছু উপঢৌকন পাঠাবো, কিছু উপহার পাঠাবো। এই উপহার যদি সে গ্রহণ করিয়া আমার রাজ্য আক্রমণ না করে তাহলে সেটাই আমার রাজ্যের জন্য কল্যাণকর হবে। কয় আপনি যা মনে করেন তাই করেন, আমরা আপনার সাথে আছি। তখন তিনি উপঢৌকন স্বরূপ পাঠাইলেন নবী সুলাইমানের জন্য ওই সাবা রাজ্যের ভিতরে তুম্বি তরুণী সুরসী যুবতী 400 দাসী। কত দাসী বলেন? আওয়াজ দিয়ে কন। কি ঘুমায় পড়ছেন নাকি? কয়শো দাসী? 400 দাসী পাঠাইলেন। আর হলো 5 কেজি ওজনের একটা স্বর্ণের ইট। কয় কেজি ওজন? 5 কেজি ওজনের একটা স্বর্ণের ইট। আর হলো ওই সময়ের ভুবন বিখ্যাত আতর, সুবাস, উদের আতর, 1 শিশি উদের আতর পাঠাইলে। এই 3টে জিনিস উপকূল দিয়া নবী সুলাইমান পাঠায় দিলেন, আপনার রানী বিলকিস পাঠায় দিলেন, যাও এই উপহার নিয়ে নবী সুলাইমানের কাছে যাও। আল্লাহু আকবার। সোনার ভাইরা আমার, বন্ধুরা আমার, এই উপহার নিয়ে যখন তারা রওনা দিল সুলাইমানের রাজ্য পাওয়ার আগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী সুলাইমান বলতেছে, আপনার নবী সুলাইমানকে যখন হুদহুদ পাখি যে পরামর্শ হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, ওরাল দিয়েছে, নবী সুলাইমানকে যখন জানায় দিল আপনার কাছে উপঢৌকন নিয়ে আসতেছে, 3টা উপঢৌকন নিয়ে আসতেছে তারা, তখন নবী সুলাইমান আপনার জিনদের যিনি প্রধান তাদেরকে ডাকলেন, বললেন দেরি নাই, তাড়াতাড়ি করে সাবা রাজ্যের রানী বিলকিসের পক্ষ থেকে যে আমার রাজ্যে আসা হয়েছে 3টা উপহার নিয়া, তোমরা কি করো আমার রাজপ্রাসাদ থেকে নিয়ে শুরু করে দীর্ঘ 1 মাইল পর্যন্ত গোটা রাস্তাকে তোমরা স্বর্ণের ইট দিয়ে মোড়ায়া দাও। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। গোটা রাস্তাকে 1 মাইল দীর্ঘ এই রাস্তাকে স্বর্ণের ইট দিয়ে তোমরা মোড়ায়া দাও। ওরা তো নিয়ে আসছে 5 কেজি ওজনের একটা ইট। নবী সুলাইমান বললেন প্রত্যেকটা ইটের ওজন হবে 5 কেজি। দৈর্ঘ্য প্রস্থ আপনার যতটুকু পরিমাণ ওই ইটের ছিল দৈর্ঘ্য প্রস্থ, ততটুকু পরিমাণ দৈর্ঘ্য প্রস্থের ইট দিয়া দীর্ঘ 1 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়ে তোমরা রাস্তা নির্মাণ করো। সব জায়গায় ইট বসাও, কিন্তু এক জায়গায় একটা ইট ফাঁকা রাখো। কৌশল দেখেন, একটা ইট এক জায়গায় ফাঁকা রেখে দাও আর সব জায়গায় ইট বসাইয়া দাও। এবার 2 নম্বর হলো নবী সুলাইমানের জন্য 400 দাসী পাঠায় দিয়েছেন। 400 দাসী পাঠায় দিয়েছে, তোমরা আমার রাজ্যের মধ্য থেকে যে সমস্ত জিন পরী আছে, পরীরে সুন্দর না সুন্দর কন, জিন পরী আছে, এই পরীদেরকে তোমরা কি করো, এই রাস্তার 2 পাশে দাঁড়ায় দাও। রাস্তার 2 পাশে স্বর্ণের ইট দ্বারা যে 1 মাইল পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে, এই রাস্তার 2 পাশে তোমরা সুন্দরী তুম্বি তরুণী সুরসী যুবতী
পরীদেরকে দুই সাইডে দাঁড় করায় দাও, আর তারা যেহেতু উদের আতর নিয়ে আসতেছে, ভুবন বিখ্যাত আতর, এই দুনিয়ায় উদের আতরের চাইতে এত সুঘ্রাণ যুক্ত আতর আর দুনিয়ায় নাই। হে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, লক্ষ্য করে শুনুন। তখন নবী সুলাইমান জিনদেরকে ডাকলেন, দেও দানবদেরকে ডাকলেন, ওই দুনিয়ার আতরের মধ্যে সর্বশ্রেষ্ঠ আতর হলো উদের আতর, কিন্তু তার চাইতেও শোভাযুক্ত আমি দিনের চাই। তখন এক দৈত্য দাঁড়ায় বলল, এই সুবাসের সংবাদ আমার কাছে আছে। কয় কোথায় আছে? কয় ৭ সাগরের নিচে আছে হলো একটা গাছ, ওই গাছে আছে হলো ফুল। ওই ফুল, একটা ফুল যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসলেন, ওই এক ফুলের সুঘ্রাণে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এমপি, মন্ত্রী, উজির, নাজির, কর্মচারী যত লোক ছিল, এক ফুলের সুঘ্রাণে সবাই অর্ধ পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এটা কি দুনিয়ার আতর, দুনিয়ার সুবাস? বলতেছে ৭ সাগরের নিচে আছে হলো একটা গাছ, ওই গাছে আছে হইলো ফুল। ওইখান থেকে একটা ফুল নিয়ে আসলেন, এক ফুলের সুবাসে সুলাইমান আলাইহিস সালামের যত উজির, নাজির, কর্মচারী ছিল সবাই আধা পাগল হয়ে গেছে। এবার যখন অতিথি মেহমানেরা আসলো, এক ফুলের সুবাসে, বাজান রে আমার, এক ফুলের সুবাসে যদি সবাই আধা পাগল হয়ে যায়, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই রকম ৪০০ ফুল নিয়ে আসো, এক একটা পরীর হাতে এক একটা করে ফুল ধরায় দাও। যখন সাবা রাজ্য থেকে মেহমান গুলো আমার রাজপ্রাসাদের দিকে আসবে, তখন এক একটা করে ফুল তাদের শরীরের মধ্যে ছুঁড়ে মারবে। এক ফুলের সুবাসে যদি, এক ফুলের সুঘ্রাণে যদি এইরকম পরিস্থিতি তৈরি হয়, কিন্তু যদি ৪০০ ফুল ৪০০ জনের শরীরে যদি ছুঁড়ে মারে, তাহলে তাদের অবস্থা কেমন হবে? তারা আসলেন, বাজান রে আমার, এক একটা করে ফুল ছুঁড়ে মারা হইল। ফুলের সুবাসে সবাই বেহুশের মতো হয়ে গেছে। এবার যখন রাজপ্রাসাদের দিকে রওনা দিছে, নিচের দিকে যখন তাকায়, দেখতেছে দীর্ঘ ১ মাইল রাস্তা হলো স্বর্ণের ইট দিয়া মোড়ানো, আর আমরা উপহার দিতে যাইতেছি মাত্র একটা ইট। কয়টা ইট? কোন একটা ইট। আর যে দাসী ৪০০ দাসী পাঠানো হয়েছে, এদের যে দাসীগুলো দুই সাইডে যে সেট করা হয়েছে, আমাদের দাসীর চাইতে ১০০০ গুণ বেশি সুন্দর। এবং আমাদের শরীরে যে ফুলগুলো মারা হয়েছে, আমরা যে ওদের আতর নিয়ে আসি, এই আতরের চাইতে এই ফুলের সুঘ্রাণ ১০০০ গুণ বেশি। ইট নিয়ে যাইতেছে বাজান, যাইতে 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 রাজপ্রাসাদের সামনে দেখে একটা ইট খালি। কয়টা ইট খালি? কন একটা ইট খালি, ৫ কেজি ওজনের ইট। এবার তাকায় দেখতেছে আমরা যে নবী সুলাইমানকে এই ইটটা উপহার দেওয়ার জন্য যাইতেছি। বাজান রে আমার, রাস্তার মাঝখানে একটা ইট নাই, কিন্তু এই ইট যদি সুলাইমান নবীকে আমরা উপহার দেই, তাহলে সুলাইমান নবী বলবে, আমার রাস্তা থেকে একটা ইট চুরি করে নিয়ে আসে আমাকে উপহার দেওয়ার জন্য আইছো নাকি? ওরা হতভম্ব হয়ে গেছে, কি করি রে, বেকায়দায় বললাম, এই ইট কিভাবে উপহার দেই? তাহলে এক জায়গায় ইট নাই, তারা মনে করবে যে এখান থেকে একটা ইট তুলে নিয়ে আমাকে আমার ইট উপহার দেওয়ার জন্য আইছো। তখন তারা কি করল? নবী সুলাইমানকে ওই যে ফুলের সুবাস বলল, আতরও দেব না। সুলাইমানের কাছে এর চাইতে ১০০০ গুণ বেশি সুবাসের আতর আছে, এই আতর দিয়ে কি করবে? দে ভালা, এই আতরের কোনো প্রয়োজন নাই। ৪০০ দাসী তারা নিয়ে এসেছে,
তাকায় দেখতেছে আমাদের দাসীর চাইতে 1000 গুণ বেশি সুন্দর এই দাসী। তাহলে এই দাসী সুলাইমান নবী নিয়ে কি করবি? তাড়াতাড়ি করে তোরা ভাগ। আবার ইটটা কি করলো? যে জায়গায় ফাঁকা ছিল ওই ফাঁকা জায়গাটা রানী বিলকিসের সেই উপহারের ইট দিয়ে পূরণ করে দিল। তাহলে কোন উপহার কি নবী সুলাইমানের কাছে পৌঁছেছে? আওয়াজ দিয়ে কন। লাঞ্ছিত হইয়া অপমানিত হইয়া ফিরে চলে গেছে রানী বিলকিসের কাছে। তাই যে উপহার আপনি দিয়ে পাঠাইছেন এর চাইতে 1000 1000 লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উপহার একত্ববাদী খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবী সুলাইমানকে দান করছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।